ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা। আজকে কিন্তু চলে এসেছি ইস্টবেঙ্গলকে নিয়ে, শুধুমাত্র ইস্টবেঙ্গলকে নিয়ে। এই মুহূর্তে কিন্তু ধিক ধিক আগুন জ্বলছে ইস্টবেঙ্গল সমর্থকদের মনে ইস্টবেঙ্গলকে নিয়ে। আর সেই আগুনের কিন্তু এক প্রকার বলা যায় ঘি ঢেলে দিলেন ইস্টবেঙ্গলের ফুটবলার দিমিত্রি দিয়ামান্তিকস। আর তার সাথে কিন্তু অবশ্যই আছে ইস্টবেঙ্গলের ঘোষালবাবুর খবর, সিটিও তার কি কাজ, সেসব নিয়ে কিন্তু আজকে তোমাদের সাথে কথা হবে। তার আগে বলবো আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো। তো বন্ধুরা, প্রথমেই বলি, দিমিত্রি দিয়ামান্তিকস গত 15টি আইএসএল ম্যাচে 3টি গোল করেছেন। তারপরে তিনি এক আইএসএল মিডিয়া সেন্টারকে দেওয়া ইন্টারভিউতে তিনি কিন্তু কিছু বিস্ফোরক দাবি করেছেন। তার দুটি দাবি, তার মধ্যে এক হচ্ছে ইস্টবেঙ্গল সমর্থকদের নিয়ে। তিনি বলছেন ইস্টবেঙ্গল সমর্থকদের ধৈর্য নেই, তারা ফুটবলারদেরকে যেমন একটি ম্যাচ ভালো খেললে মাথায় তোলে, তেমন পরের দিনই যদি খারাপ খেলে তাদেরকে গালিগালাজ করা হয় বা তাদেরকে বাজে ফুটবলার পর্যায়ে ফেলে দেওয়া হয়। আর দ্বিতীয়টি বলেছেন যে তাকে নাকি এই টিমে কেউ বুঝতে পারছে না। তো এটা নিয়ে কিন্তু আমি তোমাদের সাথে একটু ডিসকাশন করব। প্রথমে দিয়ামান্তিকসের এই কথায় আমি একটা পরিপ্রেক্ষিতে বলি। তিনি বলেছেন যে ইস্টবেঙ্গল সমর্থকদের থেকে কেরালার সমর্থকরা ভালো, কেরালা ব্লাস্টার্সের, এরকমভাবে তিনি কিন্তু একটা ইঙ্গিত করেছেন। তো প্রথমত বলি, কেরালা ব্লাস্টার্স একটা 11 বছরের টিম, যাদের সর্বভারতীয় কোনো ট্রফি নেই, যেই রাজ্যে কোনো ডার্বি হয় না। একটা সময় টাইটানিয়াম কেরালা পুলিশের মতন ক্লাব ছিল, যেগুলো ভারতীয় ফুটবল থেকে হারিয়ে গেছে। পরবর্তী সময় কোচি এফসি জাতীয় লিগ, সেই জাতীয় লিগে কোচি এফসি টিম করেছিল, সেটা 3-4 বছরের বেশি টেকেনি প্রফেশনাল টিম হিসাবে এসে। তারপরে গোকুলাম কেরালা এফসি এসছে, তারা জাতীয় লিগ বা আই লিগ খেলছেন, এবং এই মুহূর্তে কেরালা ব্লাস্টার্স। তো যেই রাজ্যে একটা টিম ঠিকঠাকভাবে থাকে না, স্টেবল করে না, তাদের সমর্থকদের তো সেভাবে দলের প্রতি আবেগ থাকার কথা না। যখন তাদের খেলা হচ্ছে কেরালা ব্লাস্টার্সে, তারা মাঠ ভরিয়ে যাচ্ছে, কিন্তু তাদের কম্পিটিটার, তাদের রাজ্যে কিন্তু কোনো টিম নেই যেখানে বলা হয় ডার্বি হবে, একটা লড়াই, সেই ব্যাপারটা নেই, যেখানে আবেগের ব্যাপারটা নেই। সেই জায়গায় তারা ফুটবলকে ভালোবেসে মাঠে আসে, কিন্তু তাদের মধ্যে ক্লাব যে প্রীতি ব্যাপারটা থাকে, একটা ক্লাবের সাথে আরেকটা ক্লাবের লড়াই, সেই ব্যাপারটা কিন্তু কেরালাতে হয় না। যার ফলে কেরালার টিম জিতলো কি হারলো তাদের কিন্তু কিছু আসে যায় না। হয়তো মন খারাপ হয় আমার টিম হেরে গেছে, কিন্তু তাদেরকে আওয়াজ দেওয়া বা বাংলা কথা বলে যে প্যাক দেওয়া ব্যাপারটা, সেটা কিন্তু কারোর থাকে না। কিন্তু ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান এইসব সমর্থকদের মধ্যে থাকে। তারাও যদি আজকে একটা ম্যাচ হেরে যায়, ইস্টবেঙ্গল যেমন হারছে, মোহনবাগান সমর্থকরা কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদেরকে যাচ্ছে তাইভাবে তুলোধনা করছে প্রত্যেক দিন। সেটা পাশের বাড়ির লোক হোক, স্কুলের বন্ধু হোক, কলেজ ফ্রেন্ড হোক, এবং অফিস কলিগই হোক, বা সোশ্যাল মিডিয়াতেই হোক, সেখানে ইস্টবেঙ্গল সমর্থকরা কিন্তু সত্যিকারের মুখ দেখাতে পারছে না। সেই জায়গা থেকে দিমিত্রি দিয়ামান্তিকস জানেই না ক্লাবের ইতিহাস। তো সেই একটা ক্লাব যেখানে ইস্টবেঙ্গল শতাব্দী প্রাচীন ক্লাব, 150-র উপর ট্রফি আছে, সেখানে কেরালা ব্লাস্টার্সের কোনো সর্বভারতীয় ট্রফি নেই গত 11 বছরে। তো সেই ক্লাবের আবেগ আর ইস্টবেঙ্গলের আবেগের মধ্যে তো পার্থক্য থাকবেই। তো ইস্টবেঙ্গল সমর্থকদের তো ইমোশনাল ব্যাপারটা অনেক বেশি থাকবে। এটা জানা উচিত ছিল দিমিত্রি দিয়ামান্তিকসের। যখন তিনি ইস্টবেঙ্গলে সাইন করেছেন, সেই সময় তার বোঝা উচিত ছিল তিনি কোন ক্লাবে যাচ্ছেন, সেই ক্লাবের ইতিহাসটা জানা উচিত ছিল। 4টে ইন্টারন্যাশনাল ট্রফি আছে যেই ক্লাবের, সেই ক্লাবের ইতিহাসটা জানা উচিত ছিল। 11 বছর আইএসএল খেলার পরও কেরালা ব্লাস্টার্স কিন্তু এখন পর্যন্ত কোনো দিনও এএফসি কোনো টুর্নামেন্ট খেলেনি। সেখানে ইস্টবেঙ্গল কিন্তু একাধিকবার এএফসি টুর্নামেন্ট খেলেছে। তো অবশ্যই দিমিত্রি দিয়ামান্তিকস এই ব্যাপারগুলো বলার আগে তার বোঝা উচিত যে তিনি কোন ক্লাবে খেলতে এসে, তার তো প্রেশারটা নিতেই হবে। 5 কোটি টাকার উপর পেমেন্ট নিচ্ছেন, আর পারফরমেন্সের বেলা 0, তো সমর্থকরা তো বলবেই কথা, তাই না? তো সেই জায়গা থেকে তো হয়তো আপনার খারাপ লাগছে, কিন্তু আপনার থেকে বেশি খারাপ সময়ের মধ্যে দিয়ে চলছে গত 5-7 বছর, 10 বছর ধরে ইস্টবেঙ্গল সমর্থকেরা। আইএসএলে আসার পর তো ইস্টবেঙ্গল সমর্থকেদের অবস্থা আরও খারাপ হয়ে গেছে। এখন পর্যন্ত গত 5টা মরশুমে সুপার 6-এ যেতে পারলো না। তো তাদের কাছে তো এই ব্যাপারটা তো আসবেই না, কেননা ইস্টবেঙ্গল সমর্থক তৈরি হয় একটা ক্লাব ভিত্তিক করে না, তাদের ব্লাড থেকে আসে, পারিবারিক পরম্পরা থেকে আসে। তো সেই জায়গা থেকে
যেই আবেগটা তাদের মধ্যে থাকে সেটা কিন্তু কেরালা ব্লাস্টার্সের সমর্থকদের মধ্যে থাকে না, এটা দিমিত্রি দিয়ামন্তিকোসের জানা বা বোঝা উচিত। আর আরেকটা কথা বলছি, তাকে নাকি ফুটবলাররা বুঝতে পারছে না, তাকে ঠিকঠাক বল বাড়াতে পারছে না, এই জন্যে তার নাকি খেলতে প্রবলেম হচ্ছে। অ্যাড্রিয়ান লুনাদের মতন ফুটবলার ছিল, আর তার সাথে নাকি ভালো তালমিল ছিল, সে কোথায় যাবে কোথায় দাঁড়াবে সেই পাস করতে পারত। আমরা তো বিগত দিনের ম্যাচগুলো দেখছি যে দিমিত্রি দিয়ামন্তিকোসকে সাজিয়ে বল দেওয়া হচ্ছে, তারপরও দিয়ামন্তিকোস গোল করতে পারছে না। তাকে যেই বলই সাজিয়ে দেওয়া হোক না কেন, রিসিভ করতে পারছে না, গোল করতে পারছে না, তারপরে ফার্স্টেশনে ভুগছে, হাত পা ছুটছে সতীর্থ ফুটবলারদের দিকে। তো সেই জায়গা থেকে দিয়ামন্তিকোস নিজের ভুলটা ঢাকতে অপরের ঘাড়ে কিন্তু বন্দুক রাখছে। তো যতই হোক নিজের সতীর্থ যারা, তাদের সাথে বা তাদেরকে নিয়ে এরকম মন্তব্য করার আগে দিমিত্রি দিয়ামন্তিকোসের বোঝা উচিত তার নিজের পারফরমেন্সটা কী আছে। একাধিক বল কিন্তু মিডফিল্ডাররা বাড়িয়েছে, কিন্তু তিনি নিজে গোল করতে ব্যর্থ। তারপরে তিনি নিজের সতীর্থদের ঘাড়ে দোষ দিচ্ছেন, নিজের সমর্থকদের ঘাড়ে দোষ দিচ্ছেন। অ্যাকচুয়াল নিজের দোষটা ঢাকতে দিমিত্রি দিয়ামন্তিকোস সমর্থক আর নিজের সতীর্থ ফুটবলারদের ঘাড়ে দোষ দিচ্ছেন। আর অন্যদিকে ইস্টবেঙ্গলে এই মুহূর্তে ডামাডোলের মধ্যে একটা নাম বারবার করে ভেসে আছে, অময় ঘোষাল, ইস্টবেঙ্গলের সিটিও, ক্লাব টেকনিক্যাল অফিসার। সে নাকি টিমের মধ্যে হস্তক্ষেপ করছে। তো আমার যতদূর জানা যে এই সিটিও ব্যাপারটা কিন্তু ইনভেস্টার আনে, কর্মকর্তারা না। এবারে কর্মকর্তারা নিজেদের থেকে যতটা পেরেছে টিম করেছে। ইস্টবেঙ্গলের সর্বময় কর্তা একটা জায়গায় বলেছেন, আমি একটা সংবাদপত্রে দেখলাম যে কোচ যেই প্লেয়ারকে চেয়েছে এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সেই ধরনের প্লেয়ার নিয়ে আসা হয়েছে। এই ক্যাটাগরি ফুটবলার না পাওয়া গেলে বি ক্যাটাগরি ফুটবলারকে নিয়ে আসা হয়েছে। তো সেই জায়গা থেকে বলি যে কোচ বলতে কিন্তু অস্কার ব্রুজোর ঘাড়ে কিন্তু দোষটা চাপালে হবে না, এটা কার্লোস কুয়াদ্রাত করে গেছে। এবং ইমামি গ্রুপও বলেছে যে প্লেয়ার চেয়েছে, যা চেয়েছে আমরা সেই প্লেয়ার আনার চেষ্টা করেছি, দিয়েছি। এবং তার সাথে বলেছেন যে টিম কখনো ভালো খেলছে, কখনো খারাপ খেলছে, চোট আঘাত এইসব নিয়ে আমাদেরকে এবছরটা চলতে হচ্ছে। আমাদের এখন টার্গেট হয়ে গেছে সুপার কাপ এবং এএফসি। তো সেই জায়গা থেকে বলি যে অস্কার ব্রুজোর এই মুহূর্তে ঘাড়ে কিন্তু চাপালে হবে না, কিন্তু ইঙ্গিত যেভাবে করা হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে সেটা অস্কার ব্রুজোর দিকে কিন্তু টিমটা করে দিয়ে গেছিলেন, বা যে প্লেয়ারকে সিলেকশন করেছিলেন সেটা হচ্ছে কার্লোস কুয়াদ্রাত। আইএসএলের টপ স্কোরারকে নিয়ে আসা হয়েছে দিমিত্রি দিয়ামন্তিকোসকে, বেস্ট অ্যাসিস্টকে নিয়ে আসা হয়েছিল মাদি তালাল, তার সাথে হিজাজি মায়েরকে রাখা হয়েছিল। কিন্তু হেক্টর রুইস থেকে কেন নিয়ে আসা হয়েছিল কার্লোস কুয়াদ্রাতে, এটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন অবশ্যই। তার সাথে সাউল কেস্পোকে, একটা চোটপ্রবণ ফুটবলার, গত মরশুমে অর্ধেকটা সিজন খেলতে পারেনি, এ মরশুমে তাকে কেন তার সাথে রিকন্ট্রাক্ট করা হয়েছে, এইগুলো কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। আনোয়ারকে নিয়ে আসা হয়েছে, এটা গুড কালেকশান বলা যায়। জিকসন সিং অবশ্যই, তার সাথে প্রভাত লাকড়ারা ছিল, দেবজিৎ মজুমদার ছিল, মার্ক জোতান পুইয়া, একটা ভালো টিম করার চেষ্টা হয়েছিল। কিন্তু তারপর আমরা কি দেখছি যে সিটিওর যেই অবস্থান, অময় ঘোষাল বারবার কিন্তু একটা জায়গা থেকে প্রাক্তন ফুটবলাররাও বলছে সব জায়গা থেকে কোচের উপর একটা প্রেসারাইজড করা। ম্যাচের সময় দেখা যাচ্ছে বারবার কোচকে গিয়ে প্লেয়ার পরিবর্তনের কথা বলা, তিনি কিন্তু ফরেন প্লেয়ারগুলোকে কালেকশন করছে বলে শোনা যাচ্ছে, এবং তার নিজের পছন্দের এজেন্টের থেকে ফুটবলার নিয়ে আসা হচ্ছে, যার ফলে ইস্টবেঙ্গলকে কিন্তু বারবার ভুগতে হচ্ছে বাজে বিদেশি কালেকশানের জন্যে। কেন তাকে রাখা হচ্ছে এখন পর্যন্ত যা জানি বা যেটুকুনি শুনেছি, আমি নিজেও কনফার্ম নই, এই অময় ঘোষালকে কিন্তু ইনভেস্টাররা নাকি নিয়ে এসছে, কর্মকর্তারা না। যদি এই অময় ঘোষালকে এত পাওয়ার দেওয়া হয় আর সে যদি নিজের মতন করে চলে, নিজের মনের মতন করে চলতে থাকে, তাহলে কিন্তু এটা ইস্টবেঙ্গল ক্লাবের জন্য খুব খারাপ হচ্ছে। ইস্টবেঙ্গল ক্লাবটা কিন্তু কোনো একজনকার ক্লাব না, কোনো পারিবারিক ক্লাব না, এটা হচ্ছে সমর্থকদের ক্লাব। আর একজন দুজনের স্বার্থ দেখতে গিয়ে যদি সমর্থকদের আবেগে আঘাত করা হয় বা হচ্ছে, এই জায়গাটা কিন্তু আটকাতে হবে। এমন কি আছে অময় ঘোষালের মধ্যে যে তাকে টিমের মধ্যে রেখে দিতেই হবে, তার এত কিসের পাওয়ার? ভালো লোককে নিয়ে আসা হোক, ভালো এজেন্ট দিয়ে ভালো বিদেশি কালেকশন করা হোক, নিজেদের স্বার্থ চরিতার্থ করতে গিয়ে ইস্টবেঙ্গল ক্লাবকে কেন ডোবানো হচ্ছে? এত সমর্থকের আবেগ নিয়ে কেন খেলা হচ্ছে? এরপর কিন্তু সমর্থকেরা রাস্তায় দাঁড়িয়ে আর কৈফিয়ত চাইবে ম্যানেজমেন্ট থেকে, ইনভেস্টার থেকে, সবার কাছে। সেটা কি ক্লাবের জন্য ভালো হবে?
সময় থাকতে থাকতে যারা ক্লাবের ভালো চাইছে না, ভালো করতে পারছে না, তাদেরকে কিন্তু সরানো হোক। ক্লাবে ভালো বিদেশি আনার এই মুহূর্তে কিন্তু দরকার। আজে বাজে প্লেয়ার এনে কিন্তু কোনো লাভ হবে না, এতে কিন্তু ক্ষতি হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবেরই, ইস্টবেঙ্গল সমর্থকদের। তো সময় কিন্তু এসেছে এই মুহূর্তে যে পচা জিনিসকে সরিয়ে দিয়ে ভালো জিনিসকে নিয়ে আসার। বুঝতেই পারছো পচা জিনিস কাকে বলতে চাইছি। সরিয়ে দেওয়া হোক, ভালো জিনিস নিয়ে আসা হোক, তবে ইস্টবেঙ্গলের জন্য মঙ্গল হবে। বন্ধুরা, এখনকার মতন এই পর্যন্ত। নতুন খবর নিয়ে হাজির হবো পরের ভিডিওতে। যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো, আগের ভিডিও যারা মিস করে গেছো ডেসক্রিপশন বক্সে তার জন্য লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্ক ক্লিক করে কিন্তু আগের ভিডিও দেখে নিতে পারো। এখনকার মতন গুড বাই।